আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মুরগির মাংস দিয়ে এই কাবাবগুলো বানাচ্ছি। প্রথমেই আমি এখানে 1 কেজি বুটের ডাল ভিজায় রাখছিলাম প্রায় 4-5 ঘন্টা। তো 1 কেজি বুটের ডাল দিছি আর 3 কেজি দিছি আমি ফার্মের মুরগি দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, পরিমাণ মতো জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসাই দিব একদম। তো এটাকে আমি একটু মিশিয়ে নিতেছি মশলাটার সঙ্গে, মাংস আর ডালগুলা। তো এগুলা আমি ভালো করে মিশিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। তো সিদ্ধ হওয়ার পরে আমি পাটায় বেটে নিছি। তো কিছু পরিমাণ আজকে আমি কাবাব বানাবো আর কিছু রেখে দিব। তো ডাল আর মাংস বাটাটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতেছি। স্মেলটা খুব সুন্দর আসছে। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, যেহেতু পরিমাণে একটু অল্প একটা ডিমেই হবে। আসলে ডিমটা পরিমাণ বুঝে দিতে হয়, কারণ নতুবা এগুলা বাছতে গেলে খুলে যায়। তো ডিমটা একটু বেশি না হইলে খুলে যাবে। এজন্য যেহেতু আমার এখানে অল্প, আমি একটা ডিমে দিলাম। তারপরে বিস্কিটের গুঁড়া দিয়ে খুব ভালো করে সুন্দরভাবে এটাকে মেখে নিব, একদম ভালো করে মাখতে হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই কাবাব বানানোটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এইভাবে মুরগির মাংস দিয়েও বানানো যায়, গরুর মাংস দিয়েও বানানো যায়। আমি আজকে মুরগির মাংস দিয়ে বানাইছি। পরিমাণ মতো সব মশলা দিতে পারলেই সব জিনিসের টেস্টই ভালো হয়। তো এখানে আমার মশলার পরিমাণটা ঠিক ছিল। আজকে যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। তো হয়ে গেল আমার মাখানো। এখন আমি পছন্দ মতো সুন্দর শেপ করে বানিয়ে ডিপ ফ্রিজে কিছু সংরক্ষণ করে রেখে দিব, আর বাকিগুলা গরম গরম ভেজে পরিবেশন করব মুরগির কাবাব। আল্লাহ হাফিজ।